প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের পর্বে আমরা আলোচনা করব ইমাম মাহদীর পরিচয়, তার আগমনের স্থান, তার আত্মপ্রকাশের কতিপয় দলিল, তিনি পৃথিবীতে কতদিন অবস্থান করবে। অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে পৃথিবীতে যখন পরিত্রাণহীন দুঃখ, বিরতিহীন পাশবিকতা, প্রতিকারহীন দুঃশাসন চলবে, সত্যকে লাঞ্ছিত করবে মিথ্যা, ধর্মকে নির্বাসিত করবে অধর্ম, ন্যায়কে পদপিষ্ট করবে অন্যায়, মানুষের সমাজ ও জীবনের পাপাচার, ব্যভিচার ও স্বেচ্ছাচার অন্ধ আঘাতে বিবস্ত্র, জুলুমের নিশ্ছিদ্র প্রাচীরের তলে জীবন ও জনতা, দুনিয়ার বড় বড় জাতীয় সভ্যতা অধিপত্যের লড়াই ক্লান্ত ক্ষয়িষ্ণু, ঠিক তখনই পৃথিবীতে আগমন ঘটবে খলিফাতুল মুসলিমিন মুহাম্মদ বিন আবদুল্লাহ ওরফে ইমাম মাহদী। শুরুতে আমরা জেনে নেব ইমাম মাহদীর পরিচয়। তার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মতোই, এবং তার পিতার নাম হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নামের মতোই। তিনি হবেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ আল ফাতিমি আল হাসানি। তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন, তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে, প্রত্যেকে হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, তারা ব্যাপকভাবে হত্যাকাণ্ড চালাবে। হাদিসের বর্ণনাকারী বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি। তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয়, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদী। ইবনে মাজাহ অধ্যায় কিতাবুল ফিতান। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর খলিফা কথাটি ব্যতীত হাদিসের বাকি অংশ সহিহ। ইমাম মাহদী আগমনের কতিপয় দলিল। ইমাম মাহদী আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। কোনো কোনো হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ আছে, আবার কোনো কোনো হাদিসে তার গুণাগুণ উল্লেখিত আছে। তার আগমন সত্য হওয়ার জন্য কতিপয় হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে মাহদীর আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মত মুহাম্মাদের সংখ্যা বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। মুস্তাদরাকুল হাকিম। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। সিলসিলায়ে সহিহা হাদিস নাম্বার 711। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে অন্য একটি হাদিসে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহদীর আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। মাজমাউ জাওয়ায়েদ 7ম খণ্ড 313-314 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। ইমাম হাসানী রাহিমাহুল্লাহ বলেন, হাদিসের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহদী আসবে আমার বংশধর হতে, তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। 7 বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। সহিহুল জামিয়া সগীর হাদিস নাম্বার 6612। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন। তার নাম হবে আমার নামে, তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। মুসনাদে আহমদ। সহিহুল জামিউস সগীর হাদিস নম্বর 5180। তিনি পৃথিবীতে কতকাল অবস্থান করবে এই ব্যাপারে হাফেজ আবুল হাসান আল আবিরি রাহিমাহুল্লাহ বলেন, মাহদী সম্পর্কিত হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুতাওয়াতির হিসাবে বর্ণিত হয়েছে। তিনি আহলে বায়াত তথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের অন্তর্ভুক্ত হবেন। 7 বছর রাজত্ব করবেন। তার রাজত্বকালে পৃথিবীর ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে। তার রাজত্বকালে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আগমন করে দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম তার পিছনে নামাজ পড়বেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের আলোচনাটি সম্পূর্ণ সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়ে করার চেষ্টা করেছি। ভুল ত্রুটি হলে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম।